বুয়া বুয়া এক নম্বরে বুয়া বেটা কে তুই বিয়া টাকা মেরে ভাই সেন্টু কি অবস্থা? আপনার কি অবস্থা ভাই? আমার অবস্থা মানে? এই যে বাসায় গাছ নিয়ে গেলেন ভাই, ওই বাসার কি অবস্থা? আচ্ছা তুই না খালি বেশি কথা কস, আমার খালি হাত দিকে বুঝছ না আমার হাতে কোনো গাছ আছে? শোন একটা কথা কয়ে রাখি, সারা জীবন মনে রাখবি, এই হাবিবের জীবনের ইতিহাসে ব্যর্থতা বলে কোনো শব্দ নাই, ঠিক আছে? ভাই বলেন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাইজান আপনার খবর কি ভাইজান? আরে বেটা খবর তো একটাই, জনগণের ভালোবাসা চাই, মানুষের ভালোবাসা চাই। মানুষের ভালোবাসা ছাড়া কোনো কথা নাই। আমরা তো মানুষের মতো বুয়া না, তাই না? বুয়া মানে? বুয়া তো অবশ্যই। কে বুয়া? কে বুয়া? তুমি বুয়া না লাগলে তোমার লাগলো কেন বিষয়টা? আমি বুয়া? হ্যাঁ। এই এই কি আজকের অনুষ্ঠানে তোর প্যান্ডেল করার দায়িত্ব ছিল না? এই প্যান্ডেল করে দায়িত্ব ছিল, কয় টাকা দিছো? আমি চাঁদা দেই নাই। কয় টাকা দিছো আমার কথা বল। প্যান্ডেল বানাইছো? কি কি এর প্যান্ডেল বানাইছি? আজকে আমার বুয়া কথা না? কে কে তুমি তো বুয়া তুই বুয়া এক নম্বরে বুয়া বেটা কে তুই বিয়া টাকা মেরে আমার কথা বুয়া আমি কেন? আরে ভাই তুই মারবি আমারে? তোরে মারবো কিসের জন্য? মার 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 3 ফুট মার তুই মেরে দেখ খালি। শোনো, ওরা আজ আবার আমাকে ধরলো। এই মহল্লায় তো তোমাকে ছাড়া ওরা আর কাউকে চোখে দেখ না। তোমাকে ধরবে না তো কাকে ধরবে? আরে ওদের কথা বলছি না, তুমি তো আছো শুধু ওই দুজনকে নিয়ে, এছাড়া অন্য কিছু মাথায় ঢোকে না। কি করে ঢুকবে? ওই দুইটা ছেলে সারাটা দিন এই বাড়িটার সামনে, দেখলে মনে হয় যেন বাড়িটা কমিশনার অফিস আর তুমি হলে ওদের মেয়র। এই অবস্থায় মাথায় কিছু ঢোকে বলো? আহা, বাদ দাও তো ওদের কথা। শোন, তুমি কি ভাবছো ওরা সত্যি সত্যি ইলেকশন করবে? আরে ইলেকশনের তো কোনো ডেটই ঠিক হয়নি। যাকে, তুমি কি আমার কথা শুনবে নাকি শুনবে না বলো? না বললে কি করে শুনবো? আচ্ছা বলো। রাজীবের বাবার সঙ্গে দেখা হয়েছিল। রাজীব নাকি 1 সপ্তাহ আগে ঢাকাতে এসছে। তারা চায় এবারই শুভ কাজটা শেষ করে ফেলতে। এ তো খুব ভালো প্রস্তাব, তুমি সব ব্যবস্থা করে ফেলো। ব্যবস্থা করে বললেই হলো? আমার প্রথম মেয়ের বিয়ে, অনেক দায়িত্ব আছে না, কত ধুমধাম করব, লোকজন আসবে। থামো, এত ধুমধামের কথা চিন্তা করলে মেয়েকে আর বিয়ে দিতে হবে না। মেয়েরা যে বড় হয়েছে এটা মনে করলেই হবে। একটা লোক ঠিক মতো এই বাড়িতে আসতে পারে না, আর তুমি তো ওই দুইটা ছেলেকে কিচ্ছু বলো না। এর পরিণাম কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। খারাপটা কী হবে? তাছাড়া ওই দুটো ছেলেকে তো আমার খারাপ লাগে না। অল্প বয়স, এরকম করেই, আমরা করেছি না? কেন তোমার মনে নেই? তোমার বাড়িতে আসার জন্য সময় পেলেই তোমার ভাইয়ের সঙ্গে চলে আসতাম। ওরা তো বাচ্চা ছেলে। ওরা ছেলে মানুষ না? তাহলে রাজীব রাজীব করছো কেন? যাও ওদের সাথে তোমার 2 মেয়েকে ধুমধাম করে বিয়ে দাও। ওদের তো আর টাকা পয়সার কোনো অভাব নেই। তোমার 2 মেয়েকে বিয়ে দিতে আর তোমার কোনো চিন্তা করতে হবে না। যা করার ওরাই করবে, তুমি শুধু মুখ দিয়ে বললেই হবে। আমি একটা কথা বলি, কান খুলে শুনে রাখো, তুমি কিন্তু খুব বড় রকমের ঝামেলায় পড়বে।